আসসালামু আলাইকুম বন্ধুরা। রৌদ্রময় বালুচর গল্পের পাঠ 10। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। জোহান ঝাড়ু নিয়ে হাজির হয় বোনের ঘরে। মায়ের হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি 2টা লাগিয়ে ঘুম ভাঙাও তোমার মেয়ের। আমাকে সেই কোন সকালে ঘুম থেকে উঠিয়ে বসে রেখেছ। আমার সাথে দুর্নীতি করবে না বলে দিলাম কিন্তু। জোহানের কথায় পাওনা দিয়ে মার্জিয়া বেগম আবার জারাকে ডাকতে থাকেন। এই জমিদারের বাচ্চা, উঠবি তুই নাকি এই ঝাড়ু দিয়ে 2-1 গা লাগাবো? মায়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে শোয়া থেকে এক লাফে বিছানার এক কোণে গিয়ে বসে যারা। এই তুই বিছানার কোণায় কেন গিয়েছিস? এদিকে আয় বলছি। আম্মু, তোমার হাতে ঝাড়ুটা রেখে এসো প্লিজ। এবারের মতো মাফ করে দাও প্লিজ আম্মু। আমি আর দেরি করে ঘুম থেকে উঠব না, পাক্কা প্রমিস। তোর নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। 8টা প্রায় বাজতে চলল। কলেজ যাবি কখন? আবার আমি ডাকতে এলেই মির্জাফর হয়ে যাই। আম্মু, ঘুমের ঘুরে বলে ফেলেছি, আর বলবো না। সরি আম্মু, রাগ করো না। ইনোসেন্ট ভাব নিয়ে কথাটা বলে যারা। মেয়ের এমন কথায় গলে গেলেন মার্জিয়া বেগম। মেয়েকে একটু বেশি ভালোবাসেন কিনা তিনি। পাশে ফিরে রুম থেকে বের হতে নিবে দেখে জোহান এখনও দাঁড়িয়ে আছে। তাই ঝাড়ুটা জোহানের হাতে ধরিয়ে দিয়ে বলেন, এই ধর এটা। এই ঠ্যাডার মতো দাঁড়িয়ে না থেকেই বাড়িটা ঝাড়ু দিয়ে আয়। সারাদিন তো কিছুই করিস না, মাথা নষ্ট করা ছাড়া। টুটু কোম্পানির ম্যানেজার কোথাকার। কি? আমি ঘর ঝাড়ু দেব? অসম্ভব, এটা আমি পারব না। মার্জিয়া বেগম, কেন পারবি না তুই? কি সমস্যা ঘর ঝাড়ু দিতে? জোহান, আম্মু আমি অনেক ছোট। তোমার এই স্পেশাল রিমান্ড ঝাড়ুর বর আমি নিতে পারব না। রহম করো আমায়। মার্জিয়া বেগম, কেন পারবি না? কথা বলার সময় তো তোকে দেখে মনে হয় না তুই ছোট? এক একটা কথা তো বলিস নিজের ওজনের থেকেও বেশি। এখন কাজের সময় তিনি ছোট। জোহান, অপমান করছো করো, এখন তো তোমাদেরই দিন। আমি ছোট বলে এমন ব্যবহার করছো তাই না? মার্জিয়া বেগম, তুই অপমানের কি বুঝিস? জোহান, অনেক কিছু বুঝি। অপমান আর বেশি দিন করতে পারবে না আমায়। যেদিন আমি বিয়ে করে বউ আনব তোমার ঘরে, সেই থেকে আমি আর এই অপমান নিব না, সব বউকে দিয়ে দিব। মার্জিয়া বেগম, নাক টিপলে দুধ বের হবে এই ছেলে এখনই বিয়ে করার স্বপ্ন দেখে? ভাবা যায়? আম্মু, আমার নাক দিয়ে এখন দুধ বের হয় না, সর্দি বের হয়। বলি এক ছুটে রুম থেকে বের হয়ে আসে জোহান। জোহানের কথায় যারা দুজনেই হেসে ওঠে। মার্জিয়া বেগম, দেখলি কি পাঁজি ছেলে। যারা রেডি হয়ে নাস্তা করে কলেজে উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যাওয়া আগে মার্জিয়া বেগমকে বলে, আম্মু আমি কলেজে চলে যাচ্ছি। যাবি ভালো কথা, আগে তোমার এই খরগোশগুলোকে খাবার দিয়ে যা। এতগুলো এনে ঘরে রেখে দিয়েছি, সেগুলো ঠিকমতো যন্ত্র করতে পারিস না? আম্মু তুমি দিয়ে দিও আজকে, আমার লেট হয়ে যাচ্ছি। তোদের আদেশ পালন করার জন্যই তো তোর বাপ আমারই তার সংসারে নিয়ে আসছে। তোরা যা অর্ডার করবি আমি তা পালন করব। এখন এখানে দাঁড়ালেই বিপদ, কেটে পড়তে হবে এখান থেকে। না হলে দেখা যাবি রাজ্যে সব হিস্ট্রি তার মা এখন তাকে শোনাবি। একটু পর চলে যাবি তাদের বংশের দিকে। রক্ত ভালো না তাদের। এখন বাজে সকাল 8টা 18। যারা মায়ের বাড়ি থেকে বের বসে বটতলার উদ্দেশ্যে। মনে মনে ভাবে, আজকেও যদি ফিহা আর মিমের জন্য দাঁড়িয়ে থাকতে হয় তাহলে তো আমি মেরেই যাব ভয়ে। যদি আজকেও ওই লোকটার সাথে দেখা হয়ে যায়। কাল তো ফিহা আর মিম ঠিক সময় চলে আসলো বলে বেঁচে গেছে। আজকে কি হবে? আজকে যেন দেখা না হয়। আল্লাহ তুমি রহম করো আমায়। যারা বটতলায় এসে দেখে আজকে তার আগে ফিহা ও মিম দুইজনেই দাঁড়িয়ে আছে। তার বুক থেকে যেন ভারী পাথর নেমে গেছে তাদের দেখে। এখন ওই লোকটার সাথে দেখা হওয়ার কোনো চান্স নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই এখন তার। যারা, কিরে আজকে তোরা এত আগে চলে এসেছিস কি জন্য? ফিহা, দেখলি মিম, যার কথা ভেবে তাড়াতাড়ি চলে এসেছি আমরা, আর সে বলছি কেন এসেছি তাড়াতাড়ি। মিম, একেই বলে কারো ভালো করতে নেই। মুখ বাঁকিয়ে কথাটা বলে মিম। আরে বাব্বা রাগ করছু কেন? আমি তো মজা করছিলাম তোদের সঙ্গে। আমি তো জানি তোরা আমায় নিয়ে কতটা ভাবিস। যারা, মিম, চল এখন সবাই, দেরি হয়ে যাচ্ছে কলেজের, সময় কম, তাড়াতাড়ি আয়।
চল তাড়াতাড়ি। যারা যারা, মিম, ফিহা তিনজন মিলে একসাথে হাসি ঠাট্টা করতে করতে খাটের দিকে চলে যাচ্ছে। মজার কথা শুনে একজন আরেকজনের উপর ঢলে ঢলে পড়ছে কিছুক্ষণ পর পর। তাদের আশেপাশে কে আসছে, কে গেল, কারা দাঁড়িয়ে আছে সে দিয়ে কোনো খেয়ালই নেই। তারা তাদের নিয়ে ব্যস্ত। রোহান ভাইয়া, এই তিনজন কালকের মেয়েগুলো না? রোহান আর জাহিদ ঘাটে বসেছিল। গ্রামের এমন সৌন্দর্য আগে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি কখনো। তাই তারা দুজন সকালের নাস্তা শেষ করে চলে আসে নদীর ঘাটে। মানুষ নৌকা করে এক পার থেকে অন্য পারে যাচ্ছে আসছে, এসব বসে বসে দেখছিল তারা দুজন। রোহান আরমানের বেস্ট ফ্রেন্ড হলেও বেশিরভাগ সময় জাহিদের সাথে থাকে, কারণ আরমান তাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে কোনো পাওয়া দেয় না। আসলে ফ্রেন্ডের কাছে সম্মান আশা করা বিলাসিতা, কিন্তু এমনিতেই দুজন দুজনের মধ্যে আত্মার সম্পর্ক, যেমন ভাই ভাই। এই মেয়ে না, ভাবি ডাকতে বলেছি আমি তোদের দুটোকে, মনে নেই? গরুর দল, নাকি মনে করিয়ে দিব আমি? আরমানের হুঙ্কার শুনে বসা থেকে উঠে পড়ে রোহান আর জাহেদ। রক্তচক্ষু নিয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে আরমানের। আরমানের এমন চাহনি দেখে দুজনই খুব ভয় পাচ্ছে। হয়তো তাদের কথা সব শুনে ফেলেছে আরমান। মনে মনে দুজন দোয়া দরুদ পড়তে থাকে। কি রে, কথা বলছিস না কেন দুইটাই? কার যেন পুক্কির রগে টান দিয়েছে, আয় ঠিক করে দি। আরমান ছাদে দাঁড়িয়ে নজর রাখছিল বটগাছ তলায়। কখন আসবে তার হাফ ইঞ্চি মেয়েটা? আজকে ওর সাথে ভালো করে কথা বলবে। সকাল 7টা থেকে অপেক্ষা করছে সে। কিন্তু তার ভাবনার মাঝে এক বালতি পানি ফেলে যারার আগে বটগাছ তলায় হাজির হয় তার দুই বান্ধবী। বিরক্ত হয়ে নিজের কপাল চাপড়াতে থাকে আরমান। আজকেও কথা বলার সুযোগ হবে না তার। তাই ছাদ থেকে মিমি ঘাটের দিকে চলে আসে। এসে এই দুজনের কথা শুনে মাথায় আগুন জ্বালে ওঠে আরমানের। রোহান, আরে আরমান, তুই এলি কখন এখানে? আরমান, কেন, আমার আশাতে তোর রগের টান বেড়ে গিয়েছে বুঝি? রোহান আমতা আমতা করে বলে, আরে না, আমার কেন রগে টান লাগবে? টান লেগেছে জাহিদের, তাই না জাহিদ? দিল বাঁশ খাইয়ে আমায়, নিজে দোষ করে এখন আমায় ফাঁসাচ্ছে হারামিটা। না, মানে ভাইয়া হয়েছে কি? আরমান এবার বেজায় বিরক্ত হয় এদের তুতলানো দেখে। চোখ মুখ শক্ত করে বলে, দুইটাই মিলে এমনভাবে না তুতলিয়ে ভালো করে কথা বল গুড়ি দলেরা। আরমানকে আরও রেগে যেতে দেখে রোহান অসহায় ফেস নিয়ে বলে, ভাই বিশ্বাস কর, পরের বার থেকে এই মেয়েকে। কি বলছে স্মরণ হতে জিভ কাটে রোহান। আরমানের দিকে তাকিয়ে দেখে এখনো সে তার দিকেই তাকিয়ে আছে। রোহান একটা মিকি হাসি দিয়ে বলে, না মানে পরের বার থেকে ভাবি বলে ডাকবো। হি, দাঁত কেলানো বন্ধ কর তুই। তোর দাঁত সুন্দর না, এটা সবাইকে দেখানো কি আছে? মুখ নিয়ে তাকিয়ে আছে আরমানের দিকে সে। এদিকে রোহানকে তার ভাই অপমান করতে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে জাহেদ। তুই এত হাসছিস কেন? তোর ওই বাঁকা দাঁত দেখার কোনো ইচ্ছে নেই আমার। যা এখান থেকে, হারামি কোথাকার। দুই এবার একসাথে ভোতা মুখ নিয়ে তাকিয়ে আছে আরমানের দিকে। তাদের যখন তখন অপমান করে দেয় সে। দুপুর 1:30 বাজে। কলেজ ছুটি হওয়ার বেল পড়েছে মাত্র। যারারা 3 বান্ধবী একসাথে কলেজ থেকে বের হয় বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে উঠে সোজা ঘাটে চলে আসে তারা। নৌকায় উঠে নদী পার হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে 3 জন। রোদে গলা শুকিয়ে গেছে 3 জনের, তাই দোকান থেকে ঠান্ডা আইসক্রিম কিনে আনে তারা। এবার মাঝে মিমের বড় ভাই এসে মিমকে নিয়ে যায় তার সাথে। ফিহার বাড়িও উল্টো রাস্তায়। চাইলেই যারা আর ফিহা একসঙ্গে যেতে পারবে না। যারা, এখন তুই কি করবি? আমি তো এখন অন্য রাস্তা ধরে বাড়ি ফিরব, আর তোদের বাড়ির রাস্তায় তো গাড়ি যায় না এখন। চিন্তা করিস না, আমি চলে যাব মাঠ দিয়ে, তুই রিকশা নিয়ে বাড়ি চলে যা। 2 জন 2 দিকে চলে আসে। রোদের মধ্যে ছাতা হাতে নিয়ে বড় মাঠ দিয়ে হেঁটে চলেছে যারা। আজকে তার কি যে শান্তি লাগছে, ওই শয়তান লোকটার সাথে দেখা হয়নি তার। আনন্দে মেয়ে নাকুপাকু করছে তার। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। পিছন থেকে ডাক পড়ে তার, এই হাফ ইঞ্চি মেয়ে, দাঁড়াও,
কথা আছে তোমার সাথে।